বাংলাদেশে যে হাজার হাজার কোটি টাকার রেমিটেন্স আসে তার প্রায় ৬২% আসে মাত্র ৫টি দেশ থেকে। ভাবতে পারেন এই ৫ দেশের ওপরই অনেকটা নির্ভর করছে দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ। ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম ১১ মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩,২৭৭ কোটি মার্কিন ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি এসেছে সৌদি আরব থেকে প্রায় ৫২৮ কোটি ডলার। দ্বিতীয় স্থানে যুক্তরাজ্য প্রায় ৪৬৯ কোটি ডলার। এরপর রয়েছে সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া এবং যুক্তরাষ্ট্র। এই ৫ দেশ থেকেই এসেছে ২,০২৫ কোটি ডলার, যা মোট রেমিটেন্সের প্রায় ৬২%। অন্যদিকে ওমান, কুয়েত, কাতার, বাহরাইন, সিঙ্গাপুর ও ইতালি এই ৬ দেশ থেকে এসেছে আরও প্রায় ৮৬৯ কোটি ডলার। অর্থাৎ মাত্র ১১টি দেশ থেকে এসেছে বাংলাদেশের মোট রেমিটেন্সের প্রায় ৯০%। মজার বিষয় হলো পুরো অর্থ বছরের প্রথম ১১ মাসের মধ্যে ১০ মাসই সৌদি আরব ছিল শীর্ষে। তবে মে মাসে চমক দেখিয়েছে যুক্তরাজ্য। শুধু মে মাসে যুক্তরাজ্য থেকে এসেছে ৬৫ কোটি ডলারের বেশি, যা সৌদি আরবকেও ছাড়িয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন মাত্র কয়েকটি দেশের ওপর এত বেশি নির্ভরতা ঝুঁকিপূর্ণ। যদি এসব দেশের অর্থনীতি বা শ্রম বাজারে বড় পরিবর্তন আসে, তাহলে সরাসরি প্রভাব পড়তে পারে বাংলাদেশের রেমিটেন্স, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং সামগ্রিক অর্থনীতিতে। তাই নতুন নতুন দেশে দক্ষ জনশক্তি পাঠানোই হতে পারে ভবিষ্যতের সবচেয়ে বড় সমাধান। আপনার কি মনে হয়, বাংলাদেশের কি নতুন শ্রম বাজারে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত? মন্তব্যে জানান। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।